এইচএসসি 2025 শিক্ষার্থীরা আমাদের কাছে বারবার বলছিল যে ভাই আমাদের পরীক্ষার প্রশ্ন অনেকগুলোই ভুল ছিল, বিশেষ করে আইসিটি এমসিকিউটাতে, এছাড়াও আরও বিভিন্ন গ্রুপ সাবজেক্টের এমসিকিউতে ভুল ছিল। এখন এই জায়গায় ভুল প্রশ্নের নাম্বার দিবে কিনা এটা নিয়ে একটা সুখবর যে ভুল প্রশ্নের নাম্বার দিবে, তবে সেটা কিভাবে? অনেকেই দেখা যায় এমসিকিউ দাগাই আসছো, অনেকে আবার দেখা যায় খালি রেখে চলে আসছো, অনেকে দেখা যায় যে সঠিকটাও দাগাইতে পারো। আসলে কি হয়েছে কি হবে আমি সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে জানাবো, এই এমসিকিউ পার্টের বিষয়টা। মূলত আমরা তোমাদেরকে অলরেডি ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে যদি তোমাদের যে প্রশ্নগুলো ভুল ছিল, যে ভুলটার একমাত্র কারণ হচ্ছে শিক্ষা বোর্ডের ভুল, শিক্ষা বোর্ডগুলো প্রশ্ন তৈরি করতে ভুল করেছে, সেই ক্ষেত্রে টাইপিং মিস্টেক হইতে পারে, অ্যান্সার নাও থাকতে পারে, কোশ্চেন ভুল হইতে পারে, যে কোনো ক্ষেত্রে এই জায়গায় তোমাদেরকে নাম্বার প্রদান করবে। তবে এখানে একটা কোশ্চেন যে ভাইয়া আমরা নাম্বার পাবো কিনা, কারণ আমরা তো অনেকে অ্যান্সার করে আসছি, আমরা অনেকে ফাঁকা রেখে আসছি, আমরা অনেকে দেখা যায় যে মানে ভুল হইলো আমরা যেমন তেমন করে একটা প্রবাবিলিটি অ্যান্সার দিয়ে আসছি। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রড বৃত্তি, জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো। প্রথমত আমি একটু ক্লিয়ার করতে চাই, এমসিকিউ এর পুরো বিষয়টা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়। আবার বলছি, এখানে কোনো শিক্ষকদের হাত থাকে না, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ওএমআর মেশিনের মাধ্যমে এটাকে মূল্যায়ন করে। এখন দেখা যায় তোমার ধরুন যে ক খ গ ঘ 4টা সেটের 4টা অ্যান্সার সেট হচ্ছে এমসিকিউ এর যে ওএমআর মেশিন আছে বা কম্পিউটারের সফটওয়্যার আছে সেখানে ইনক্লুড করা আছে। এখন লাইক যে প্রশ্নটা তোমাদের ভুল গেছে সেই প্রশ্নটা একটা অ্যান্সার দিতে হবে ক খ গ ঘ, অথবা যদি সেই অ্যান্সারটা যদি সেখানে না থাকে তাহলে শিক্ষা বোর্ডও সেখানে কী অ্যান্সার বসাবে। সো এই ক্ষেত্রে এই জায়গায় বিভিন্ন শিক্ষা বোর্ড যখন পরীক্ষা চলাকালীন সময় সংবাদপত্রের বিভিন্ন প্রতিনিধি এবং আমরা যখন যোগাযোগ করেছিলাম তারা বলেছিল যদি কোনো শিক্ষা পরীক্ষার প্রশ্ন ভুল থাকে, যেমন ইংরেজির প্রশ্নে ভুল ছিল ওই নাম্বারটা শিক্ষার্থীরা পাবে, তোমাদের ইংরেজি প্রশ্ন যশোর বোর্ডে ভুল ছিল আরও কিছু কিছু ক্ষেত্রে নাম্বার পাবে, এবং এমসিকিউর ক্ষেত্রেও যেখানে যেখানে ভুল হয়েছে সেই নাম্বারটা অটোমেটিক্যালি প্রদান করা হবে, সবারই প্রদান করা হবে অন এভারেজ। এক্ষেত্রে কে সঠিক দাগিয়েছে কে ভুল দাগিয়েছে এগুলো কোনো ইস্যু না। দেখা যায় প্রশ্নে ভুল, ধরো যে এমন একটা প্রশ্ন করেছে যার অ্যান্সারই নাই, 4টা অপশন দিচ্ছে সে 4টার মধ্যে কোনোটাই হবে না, বা এমন একটা অ্যান্সার করে প্রশ্ন করেছে যার প্রশ্নটা ঠিক কিন্তু যে 4টা অপশন দিয়েছে সেই 4টার একটাও হবে না। ঠিক আছে, বিশেষ করে আইসিটির ক্ষেত্রে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে অনেক বোর্ডেরই এই ভুলগুলোর কথা আমরা দেখেছি, এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা সেখানে 100% ওই মার্কটা পাচ্ছে। এখানে ঢাকা বোর্ডের এমসিকিউ নিয়ে প্রবলেম হয়েছিল আইসিটির, এছাড়া বেশ কয়েকটা বোর্ডের ছোটো ছোটো প্রবলেম হয়েছিল, এবং এটা বোর্ড যদি নোটিস করে সেই নাম্বারটা বোর্ড দিবে বলে আমরা বিগত বছরগুলোতে দেখেছি। এখন রাইট নাও যদি এই বছর না দেয় সেটা আসলে বোর্ডের গাফলতি বলবো বা বোর্ডের অদক্ষতা বলবো, সেটা আল্লাহ জানে, বা তাদের হচ্ছে যে এখানে কী বলবো আমি জানি না, বাট নর্মালি এটা কিন্তু শিক্ষার্থীরা প্রাপ্য। কারণ যদি একটা প্রশ্ন ভুল হয় সেই প্রশ্ন তো শিক্ষার্থী নিজে ভুল কিছু করে নাই, প্রশ্ন ভুল অপশন ভুল, সেক্ষেত্রে শিক্ষার্থীরা যাবে কই? হয়তো বা তার মনে হয়েছে একটা কিছু, সে হয়তো বা এটা কমন পড়ে নেই মনে করে সে একটা কিছু দাগিয়ে চলে আসছে, বাট আনফর্চুনেটলি সে জিনিসটা তো পুরোটাই ভুল গেছে, সেক্ষেত্রে শিক্ষার্থী নাম্বার ডিজার্ভ করে, এবং এটাও শিক্ষা বোর্ডগুলো বলেছে তারা দিবে। তবে এক্ষেত্রে কয়টা প্রশ্নের ভুল হয়েছে কয়টা দিবে এটা মূলত তাদের উপর ডিপেন্ড করে। বাট রাইট নাও তো রেজাল্ট রেডি, তোমাদের রেজাল্ট এখন চাইলে এখনই প্রকাশ করে দিতে পারে, সেরকমই সব কিছু ক্লিয়ার করা আছে। সো এই কারণে রাইট নাও তার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তবে একটা বিষয় যে যদি এটা শিক্ষা বিশেষ করে ঢাকা বোর্ডের যে ভুলটা সেটা তো চোখেই পড়েছে, সেটা নিয়ে তারা কথা বলেছে, এবং আরও বেশ কয়েক জায়গায় যে ভুলগুলো ছিল পরীক্ষার টাইমে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে, সেগুলোর সমাধান তারা করেছে বলেছে তারা, যেগুলো অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি বা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। তো এটা তোমাদের জন্য একটা গুড নিউজ যে এই তোমরা এই অপশনটা পাচ্ছ। অনেকেই এই সুযোগে দেখা যায় যে এটা ভালো রেজাল্ট করতে পারে বা পাস মার্ক আসতে পারে বা মার্কটা একটু বৃদ্ধি পেতে পারে। তবে একটা কথা যে সবগুলো বোর্ডের যে ভুল হয়েছে এমনটা না, 2-1টা বোর্ডের যেগুলো ভুল হয়েছে সেগুলো তোমরা নাম্বারগুলো পাবা। আর একটা কথা কি, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তাতে আসলে পরীক্ষার খাতা দেখে যে একজন স্টুডেন্ট আইসিটি পরীক্ষার খাতা দেখেছে ইসলাম শিক্ষার শিক্ষক, সেক্ষেত্রে আসলে এই ভুলগুলো আসলে শিক্ষা বোর্ডগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাদেরও যথেষ্ট দক্ষ যে মানে জনশক্তি বা দক্ষ যে মানে যারা থাকে, যারা এই বিষয়ে দক্ষ প্রশিক্ষিত, খুবই কম লোক বোর্ডের কর্মকর্তা কয়েকজন আছে
যারা কিনা এই কাজগুলো নিয়ে খুবই করে। দেখা যায় অনেকেই দেখা যায় জাস্ট চাকরি পাইছে, তারা করতেছে। লাইক আমরা দেখি সামনে কি হয়। আজকে এই পর্যন্ত তোমাদের আপডেট রইলো, আর সামনে তোমাদের আরও অনেক আপডেট আসছে, সেগুলো দেখতে আমাদের সাথে যুক্ত থাকো। আর একটা কথা বলছি, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে চাও আমাদের, তারা 223 টাকা দিয়ে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে পারো, যেখানে তুমি সকল বিষয়ের সাজেশন পাবে তোমার ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত এবং চূড়ান্ত ভর্তি পর্যন্ত। সকল মেন্টরশিপ, সকল গাইডলাইন আমরা তোমার সাথে ডিসকাস করে ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করাই দিব। সো আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাও। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।